স্টুডেন্টস, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে ইতিহাস নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অথবা সেকেন্ড ইউনিট টেস্ট যা আমরা না করো সেটা সাজেশন নিয়ে আলোচনা করা হচ্ছে। তো সাজেশন শুরুতেই বলে দিই যে ইতিহাসে কন্টেন্ট সূচিপত্র কি কি রয়েছে জানো তোমরা, তাও একটু দেখে নিও। যে 1 নম্বর 2 নম্বর অধ্যায়গুলো 8টা অধ্যায় রয়েছে, ঠিক আছে? 8টা অধ্যায় রয়েছে। তো এবারে তোমাদের রয়েছে কি 4, 5, 6, 7, হ্যাঁ, এই অধ্যায়গুলো রয়েছে 4, 5, 6, 7, ঠিক আছে? কোনটা কোনটা রয়েছে এবার? 4, 5, 6, 7। তাহলে আমি সাজেশন দেবো কোথায়? 4, 5, 6, 7 থেকে সাজেশন দেবো, চ্যাপ্টার অনুযায়ী সাজেশন দেবো। পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, সাজেশনগুলো নিয়ে নাও। কারণ আমার সাজেশন খুবই কমন পড়ে, আমাদের চ্যানেলের সাজেশন খুবই কমন পড়ে, ঠিক আছে? আর যারা যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথমে আসছে কি 4 নম্বর চ্যাপ্টারে আসছি, 4 নম্বর অধ্যায়, হ্যাঁ, সংবদ্ধতা গোড়া কথা, এই চ্যাপ্টার থেকে। 8 নম্বরে কি কি পড়বে দেখে নাও। 8 নম্বরে পড়বে হচ্ছে গিয়ে 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 1857 বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে সভা সমিতির যুগ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ লেখো। দেখো বানান টানা একটু ভুল হতে পারে, আমি ইতিহাসের টিচার নই, ক্ষমা করে দিও। আমি ম্যাথের টিচার অ্যাকচুয়ালি, ঠিক আছে? ম্যাথে যেগুলো ভিডিও যাবে অবশ্যই অবশ্যই দেখো, খুবই কাজে লাগবে তোমাদের, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা কি আছে? লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ ও বৈশিষ্ট্য লেখো। হয়ে গেল 8 নম্বরে। তা 8 নম্বরে এই 3টে প্রশ্ন খুবই 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 ভালোভাবে পড়বে। আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কি, এই যে প্রশ্নগুলো দিচ্ছি এটা কিন্তু 2016 মাধ্যমিকের জন্য কিন্তু তৈরি করে রেখো, হ্যাঁ, ঠিক আছে? একদম অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে নাও। এরপরে তো শর্ট করে দেবই, শুধু চ্যানেলে জুড়ে থাকো। নেক্সট আসছে হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্ন দেখো, সব সেপারেট করে দেওয়া আছে, কোনো চিন্তা নেই তোমাদের, হ্যাঁ। এক একটা কি আছে? 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। 2 নম্বর কি আছে? টিকা লেখো। টিকা কি কি আছে দেখো, অনেকগুলো রয়েছে, ABCD করে সব পরপর রয়েছে। এ হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, বি হচ্ছে কি বঙ্গভাষা প্রকাশিকা সভা, সি হচ্ছে কি জমিদার সভা, ডি হচ্ছে হিন্দু মেলা, ই হচ্ছে ভারত সভা, এফ হচ্ছে ভারত মাতার চিত্র। এই কটা হচ্ছে টিকা, ঠিক আছে? এই কটা হচ্ছে টিকা, হ্যাঁ, এ থেকে এফ পর্যন্ত। এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী প্রকাশ পেয়েছে। 4 নম্বর কি আছে? জাতীয়তাবাদ বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন কি আছে? জাতীয়তাবাদ বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের ভূমিকা লেখো। হয়ে গেল। এবার চলো 2 নম্বরে। 2 নম্বর কি কি পড়বে? 1 নম্বর হচ্ছে হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর হচ্ছে জমিদার সভা কেন প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর ভারত সভা কেন প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 5 নম্বর ইলবার্ট বিল টিকা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 6 নম্বর হচ্ছে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, এর টিকা লেখো। হয়ে গেছে, 4 নম্বর চ্যাপ্টার শেষ। এবার আসছে 5 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর অধ্যায় কি আছে? বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে, হ্যাঁ। 8 নম্বর প্রশ্নগুলি নিয়ে নাও। আচ্ছা, এক দাগে কি আছে? বাংলায় ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে গিয়ে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কি আছে? মানব প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা শিক্ষার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্নগুলো নিয়ে নাও। 1 নম্বর কি আছে? 4 নম্বরে 4 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বরে কি রয়েছে? বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের কি ভূমিকা ছিল? 2 নম্বর ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? 3 নম্বর টিকা লেখো। কি কি টিকা লেখো? ABC দিয়ে আগের মতো রয়েছে। এতে আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা ইংলিশে দিতে পারে BIT, ঠিক আছে? BIT, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে কি তোমার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, IACS, ঠিক আছে? ইংলিশে দিতে পারে, সাবধান কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট চলো 2 নম্বর প্রশ্ন। চলো 3 নম্বর, 4 নম্বর হয়ে গেছে। এবার আসছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর কি আসছে? একটা রয়েছে দেখো, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? 2 নম্বর মোহনলাল সরকার স্মরণীয় কারণ। 3 নম্বর চার্লস উইলকিন্সকে। 4 নম্বর হচ্ছে BITI প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? 5 নম্বর হচ্ছে শান্তিনিকেতন আশ্রম কি?
নম্বর হচ্ছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বা কি? হয়ে গেছে, ঠিক আছে। 5 নম্বর অধ্যায় হয়ে গেছে। এবার আসো 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ে কি নিয়ে? 20 শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন হ্যান ত্যান নিয়ে রয়েছে। যাই হোক, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন কি আছে? এখানে একটাই 8 নম্বর প্রশ্ন আছে, ভালো করে পড়ে যান কিন্তু, হ্যাঁ? ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। এই একটাই কিন্তু 8 নম্বরে, ঠিক আছে। এবার 4 নম্বর শুরু করা যাক। 4 নম্বর কি আছে? 1 নম্বর হচ্ছে বঙ্গ বিরোধী আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে লেখো। 2 নম্বর হচ্ছে আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর টিকা সেই আগের মতো এবিসি দিয়ে করা আছে, হ্যাঁ? এই 3টে টিকা আছে, দেখো এবিসি। বারদৌলি আন্দোলন এর টিকা, সত্যাগ্রহ আন্দোলন এর টিকা, আর হচ্ছে একা আন্দোলন এর টিকা। 3টে টিকা রয়েছে। এবার চলে আসো 2 নম্বরের প্রশ্ন। কি আছে? চম্পারণ সত্যাগ্রহ কি? 2 দাগ কি আছে? চৌরি চৌরার ঘটনা কি? 3 নম্বর তিনকাঠিয়া প্রথা কি? আগে আবার মানে বিবেশ ইম্পর্টেন্ট ছিল, সবকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে গিয়ে ত্রিপুরী কংগ্রেস কি? 5 নম্বর হচ্ছে মাদারি পার্সি কি? 6 নম্বর হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়, মানে এই আন্দোলনগুলো? 7 নম্বর হচ্ছে মোপালা বিদ্রোহের কারণ কি? হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। এইবার চলো হচ্ছে লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে 7 নম্বর অধ্যায়। কি আছে 7 নম্বর অধ্যায়ে? 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এই চ্যাপ্টারে, হ্যাঁ? 4 নম্বর গুলো নিয়ে নাও। এটা 8 নম্বর নেই কিন্তু, এটা 8 নম্বর প্রশ্ন নেই কোনো, হ্যাঁ? করতে হবে না তোমার। যেগুলো দিয়েছে 8 নম্বরের ওগুলো দিয়ে পড়ে নিও, ঠিক আছে। 4 নম্বর কি আছে? 4 নম্বর প্রশ্নের 1 নম্বরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো, অথবা বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের চিত্রটি লেখো বা চরিত্র লেখো, যা ইচ্ছা যায়। আচ্ছা। 2 নম্বর টিকা লেখো। কি কি আছে? দীপালি সংঘ, প্রীতিলতা ওয়ারিদ্দার বানান ঠিক থাকে আজ দেখে নিও। আচ্ছা। তারপর কি আছে? কল্পনা দত্ত। প্রীতিলতা ওয়ারিদ্দার বানানটা দেখে নিও, হ্যাঁ? এটা ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল কিন্তু। এবার আসছে 2 নম্বরের প্রশ্ন। এবার আসছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর হচ্ছে পুনা চুক্তির শর্ত লেখো। 2 নম্বর দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর রশিদ আলী দিবস কেন পালিত হয়? 4 নম্বর হচ্ছে দলিত কাদের বলা হয়? এই 4টে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। সবই প্রশ্ন দিয়ে দিলাম। 8 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম, 4 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম, 2 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম। একটা ভিডিওতে সব শেষ করে দিলাম, ঠিক আছে। সুতরাং পরীক্ষা ভালোভাবে দাও, আগাম প্রিপারেশন নিয়ে নাও। কিসের? 2016 মাধ্যমিকের আগাম প্রিপারেশন নিয়ে যাও, এবং এই পরীক্ষার যে প্রশ্নগুলো দিলাম অবশ্যই পড়ে যাও, কারণ কমন আসবে বলে ভুল হবে, আসবেই, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আবার বলছি, যারা চ্যানেল নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেল থেকে সাজেশন ভিত্তিক ভিডিও তো যাবে, এতে যেমনি তেমনি আবার ম্যাথের ইম্পর্টেন্ট ভিডিওগুলো যাবে। সুতরাং আমার চ্যানেলে জুড়ে থাকো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।